এক্স্যাক্ট 5 মান্থ পর তোমাদের নিটের এক্সাম। সো এখনো যদি তোমার প্রিপারেশন ওকে চলছে বলে মনে হয়, উইথ লটস অফ ব্যাকলগ, অথবা রিভিশন এখন স্টার্ট করনি তুমি, অথবা এখনো একটা টেস্ট পেপার দেওয়াই শুরু করনি, তাহলে ঠিক তোমার জন্যই এই ভিডিওটা। দেখো আমি এখানে 4টে পয়েন্টে ডিসকাস করব। যদি এই 4টে পয়েন্ট তুমি ঠিক করে ফলো করতে পারো, তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা সিট তুমি অবশ্যই সিকিউর করো। তো চলো লেটস স্টার্ট। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ডিস্ট্রাকশন। দেখো তোমার লাইফে যাই ডিস্ট্রাকশন থাকুক না কেন, কারোর মোবাইল হতে পারে, কারোর গার্লফ্রেন্ড হতে পারে, কারোর বয়ফ্রেন্ড হতে পারে, ইভেন কারোর ফ্যামিলিও হতে পারে, এছাড়া ওয়েব সিরিজ হতে পারে, মুভিজ হতে পারে, যাই থাকুক না কেন, সবাইকে করো টাটা বাই বাই। देखो 5 मंथ पर सब कुछ देखा जाएगा, अभी 5 मंथ के लिए सिर्फ पढ़ाई करना है और कुछ नहीं। नेक्स्ट पॉइंट नंबर 2 হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। দেখো তোমার কাছে অনেক রকমের কোশ্চেন প্র্যাকটিস করার বুক থাকতে পারে, আমি বলবো সবাইকে আগুন লাগিয়ে দাও, মানে জোকসে পার্ট, আগুন লাগাতে হবে না। এখন তোমাদের মেন কাজই হচ্ছে ডিপিপি এন্ড পিওআইকিউ সলভ করা। দেখো নিউ কোশ্চেন তোমরা টেস্টে গিয়ে সলভ করবে। পার চ্যাপ্টার 500 কোশ্চেন করার এখন কোনো প্রয়োজন নেই, 200 to 250 কোশ্চেন আর মোর দ্যান এনাফ। নেক্সট পয়েন্ট নাম্বার 3 হচ্ছে টেস্ট। দেখো যদি তুমি এখনো টেস্ট দেওয়া স্টার্ট না করে থাকো, তাহলে কি করছো, স্টার্ট করো টেস্ট দেওয়া। আরে এভরি উইকে একটা সানডেতে একটা টেস্ট তো দেওয়াই যায় নাকি। দেখো 200 পেতে পারো, 300 পেতে পারো, 500 পেতে পারো, যাই পাও না কেন ম্যাটার করে না, বাট টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন পার্ট সিলেবাস টেস্ট দাও, মার্চ এপ্রিল মাসে গিয়ে ফুল সিলেবাস টেস্ট দিও। দেখো আমি তো অফলাইনে পেন অ্যান্ড পেপার মোডে টেস্ট দেওয়াটা বেশি প্রেফার করি, কারণ তাদের তো রিয়েল ফিল হয়। বাট তোমার গ্রামে বা শহরে যদি কোনো টেস্ট সেন্টার না থাকে এবং তুমিও আমার মতোই পেন পেপার মোডে টেস্ট দিতে চাও, তাহলে তুমি সমস্ত ইনস্টিটিউশনারি পেপার কোটার ওল্ড বুক স্টোর থেকে পেতে পারো। এদের ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে আছে এবং ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে। তো স্ক্রিনে অলরেডি এদের নাম্বার শো করছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। এছাড়াও যদি তুমি ক্লাস 11 বা 12 হও এবং তুমি মডিউল সলভ করতে ইন্টারেস্টেড হও, তো এখানে অলরেডি বিভিন্ন ইনস্টিটিউশনের মডিউল পাওয়া যায়, তোমরা সেগুলো পারচেস করতে পারো। তো নিচের ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি ডিটেলস দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। তো নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিভিশন। দেখো এরকম নয় যে সিলেবাস কমপ্লিট হওয়ার পরেই তোমাকে রিভিশন স্টার্ট করতে হবে। আমি অনেককে দেখেছি যারা এই ভুলটা করে, বাট এটা একদমই ঠিক স্ট্র্যাটেজি নয়। এখন থেকেই টেস্টের অ্যাকর্ডিং যেমন টেস্টের সিলেবাস আসে সেই হিসেবে রিভিশন স্টার্ট করো, এবং তারপর সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপ্লিটলি একবার ভালো করে রিভিশন করবে। যদি রিভিশন সম্পর্কে আরো ডিটেলসে জানতে হয়, নিচের লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো অল দ্য বেস্ট সবাইকে, দেখা হচ্ছে কোনো না কোনো জিএমসিতে। তো টাটা বাই।